জানো, আমাদের ঘরের সামনে একটা এমন বড় জঙ্গল আছে। এই জঙ্গলটায় দেখো, আমাদের জানালা দেখতে পাচ্ছ, এটা আমাদের জানালা, জানালার পরেই আছে জঙ্গলটা। তো এই জঙ্গলে অনেক সাপখোপও কিন্তু রয়েছে। তো আমাদের একটু কী বলে, সাবধানে থাকতে হয়। আর একটা জিনিস দেখাই, আচ্ছা এখানে চাবি দেওয়া আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এইদিকেও একটা জঙ্গল আছে, মানে কাইন্ড অফ বলতেই পারি যে আমরা পুরো জঙ্গলের মাঝখানে থাকি। আর এটা আমাদের ঘর, যেটা এখনও রেডি হয়নি। রেডি হলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এইসব হচ্ছে ব্যাপার। আর বকতে বকতে পাখা চলছে, আমি বাইরে বেরিয়ে এসেছি, এটা উচিত নয়। তো আমি এখান থেকে এটাকে অফ করে দিই, কারণ সেভ বিদ্যুৎ, মতলব ওই কী বলে, কারেন্ট আর কি। কারণ যে হারে দূষণ বাড়ছে, তো আমাদের উচিত কিন্তু কারেন্ট সেভ করা। না হলে বেশি দিন নয়, যখন আমরা গাছ লাগাতে হবে বলে যাব, আর এদিকে কিন্তু সূর্যি মামা আমাদের জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দেবে। যাই হোক, ভাই খুলতে চাইছে না, ছোটো ছোটো সমস্যা। জল এসছে নাকি দেখা, কাজ জল এসেও যাবে। এটা হচ্ছে আমাদের কলের জল, যেটা ঠান্ডা। আর এই হচ্ছে আগুন, এটা হচ্ছে ট্যাঙ্কের জল। কারণ এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ, এই পাইপটা সোজা গেছে ট্যাঙ্কে। আর উপরে যা এখন রোদ দেখতে পাচ্ছ, উপরে যা রোদ, আর আকাশটা কিন্তু দারুণ। উপরে যা রোদ, সূর্যি মামা কেমন লাগছে না, তার জন্য এটা পুরোপুরি এখন গরম আগুন হয়ে গেছে। তো আমি এই জলে চান করব। অনেকে হেয়ার কেয়ার রুটিন দেখায়, তো আমার হেয়ার কেয়ার রুটিন বলতে কিন্তু এই মামাআর্থের এই শ্যাম্পুটা আর এই আরসিএমের কোকোনাট অয়েলটা। তো এই শ্যাম্পুটা নিয়ে আগে আমি বলেছিলাম, এই শ্যাম্পুটা আমার খুব ভালো শ্যুট করেছে। আর এই শ্যাম্পুটা আমি প্রায় মোটামুটি কম দামেই হয়, কারণ এটা 250 ml থাকে। আর এর প্রাইস পড়ে দেখতে পাচ্ছ 349 টাকা। এটা আমি আর একটু কম দামে পাই, অফারে কিনে নিই। তো 1.39 per ml পড়ছে এটা। তো আর এটা হচ্ছে আরসিএমের, যা জানো না বলে দিই। আরসিএম হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যেইটার সঙ্গে আমার বাবা যুক্ত আছে। এবার এখান থেকে শুধুমাত্র প্রোডাক্টগুলোই ইউজ করি আমরা, আর বাকি বিজনেস রিলেটেড আমি কিছু জানি না। আর সত্যি বলতে আমি নেটওয়ার্ক মার্কেটিংকে সাপোর্ট করি না, বাট আমার মনে হয় যারা প্রোডাক্টগুলো মেখে উপকৃত, তাদের কী বলে, ইউজ করা উচিত, তাদের ব্যাপার। যাই হোক, তো এর প্রাইস পড়ে 142 টাকা। এটা ওই 0.56 ml পড়ে, পার ml পড়ে। তো যাই হোক, আর এই দেখো, এই জিনিসটা মনে হচ্ছে না কোনো রক্ত লেগে আছে এই যাত্রা, যেটা হচ্ছে ভোটের আমার চিহ্ন। ভোটে সবাইকে ব্লু দেয়, আমার হয়ে গেছে রক্তের মতো কালো। যাই হোক, ভালো থাকবে সবাই। আমি এখন চান টান করে নিয়ে দুপুরে এই উড়ন্ত খাতাগুলো নিয়ে আমি বসেছি খাতা দেখার জন্য। এটা আমার স্কুলের খাতা, যে স্কুলে আমি কাজ করি সেই স্কুলে ক্লাস 4-এর খাতা। এটা লেখা আছে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, লিখেছে দ্য সান সিটস ইন দ্য ওয়েস্ট। এখানে কিন্তু সেটস হবে, সরি, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। তোমার বাড়ি কোথায়? হোয়াট ইজ ইয়োর হোম? হোয়ার ইজ ইয়োর হোম হবে। কলকাতা একটা বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অ্যান্ড কলকাতা নয়, অ্যাট কলকাতা হতে পারে বা ইন কলকাতা হতে পারে। এখানে অ্যাড হয় কখন, ইন হয় কখন? আচ্ছা, আমি এখন ক্লাস করাতে বসে গেছি, পাই দেবে। এখানে অ্যান্ড হবে না, যাই হোক, ক্লাস আমি করাবো না। এটা ওর বই, দিস ইজ ইয়োর বুক। দিস ইজ ইয়োর বুক নয়, দিস ইজ হিজ বুক, মানে তার বই হতে পারে। যাই হোক, এখানে ইয়োর হবে না। একজন বিএ পাস লোক, অ্যান ওয়ান ম্যান বিএ পাস, অ্যান বিএ পাস ম্যান হতে পারে। যাই হোক, এটা উঠছে কেন? উড়ন্ত খাতাটাকে ঠিক করতে হবে, তারপর নাম্বার দিতে হবে। তো এখানে নাম্বার দিয়েছিলাম আমি 5 গুণ 1, মানে হচ্ছে প্রত্যেকটা করলে 1 নাম্বার করে দেবো। তো এখানে একটা ঠিক আছে, একটাই ঠিক আছে, তো এখানে 1 নাম্বার পাবে। আর একটা করেনি নাকি? 1 2 3 4, আচ্ছা 4টে ভুল, একটা ঠিক। তো যাই হোক, 1 নাম্বার পেয়েছে। তো খাতাগুলো আমি এখন শেষ করি। আর একটু নয়েজ আসতে জানি, কারণ ইনি এখন আমাদেরকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করছে এই গরমের মধ্যে। আর এখানে আমাদের জানলা দেখো, পর্দা দেখছো আমাদের, যতদিন না ঠিকঠাক হয় আরও 1 বছর এই নিয়েই জ্বালাতে হবে আমাদের। যাই হোক, এই দেখো গোসাপ, এটা আসলে আমাদের এখানে গঁড়গিল বলা হয়, তোমাদের ওখানে কী বলা হয় আমাকে জানিও। এটা প্রায় ভালোই বড় ছিল, আর আমি ক্যামেরাটা বার করতে একটু দেরি হলো বলে আমি ভিডিওটা পুরোটা নিতে পারলাম না। যাই হোক, বাড়ি যাচ্ছিলাম, তখন বিকাল ছিল, পড়তে কেউ আসেনি তখনও, আমি বাড়ি যাচ্ছিলাম খেতে। তো এখানে এসে দেখি এনারা সংসার বসিয়ে নিয়েছেন এখানে, আর আমরা এখনও বাড়িতে আসতে পারছি না। আমরা চিন্তা করছি কী করে বাড়িটা ফিনিশ করবো, এর তো প্লাস্টার করাও লাগে না, এমনি থেকে গেছে, ভাড়া দিবি। যাই হোক, ওপরে যাচ্ছি আমি,
আর ছাদে একবার রোদটা একবার দেখে নাও, প্রায় 4:10 এমন রোদ, তো মানুষ বাঁচবে আর থই। আকাশের ভিউটা কিন্তু মারাত্মক রকমের সুন্দর। আর যাই হোক, সূর্যি মামা এখানে আছে। আর যাই হোক, রোদের মধ্যে দাঁড়িয়ে একটা কথা বলি যে কাল থেকে আমি আমার লাইফে একটা জিনিস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমি অনেক জিনিস আছে পেন্ডিং আমার, অনেক কিছু শুরু করার বাকি ছিল এবছর, অনেক কিছু করার কথা ছিল, বাট এনিহাও আমি করে উঠতে পারিনি। বাট কাল থেকে সেটা আমি রিস্টার্ট করার চেষ্টা করবো, আর সেটা মাত্র 3 মাসের মধ্যে। আমি নিজেকে একটা প্রতিজ্ঞা করেছি যে 3 মাসের মধ্যে আমি আমার লাইফে যেই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করার কথা ভেবেছিলাম সেগুলো ইমপ্লিমেন্ট করবো। তো সাকসেসফুল হবে না আমি জানি না, বাট ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা আমি কাল থেকে শুরু করবো।